সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা কভার করব আজকে নতুন একটা চ্যাপ্টার শুরু হতে যাচ্ছে, অনুপাত সমানুপাত। আজকে ক্লাসে কভার করব প্রথম যে এই দেখো, সরল অনুপাত, লঘু অনুপাত, গুরু অনুপাত, একক অনুপাত, ব্যস্ত অনুপাত, বহুরাশি অনুপাত, ধারাবাহিক অনুপাত ও মিশ্র অনুপাত। এটা হচ্ছে অনুপাতের ডেফিনেশন। মডিউল আজকে 12 অনুপাতের ডেফিনেশন আমাদের আজকে কভার করব। অনুপাতের ডেফিনেশন আমরা গুলো শেষ করব। তারপরে তোমাদের তারপর একটা কথা হচ্ছে, তোমাদের যে বাসায় তোমরা এটা রিডিং দিবা, A to Z রিডিং দিবা। যে রিডিং দিবা হচ্ছে এখানে দেখো কি কি আছে টোটালি। অনুপাত সমানুপাতে কোথা থেকে রিডিং দেবো আমরা 91। দেখো অনুপাতগুলোর ডেফিনেশনগুলো কীভাবে আমরা শিখবো, তোমার বাসায় কীভাবে পড়বা এগুলো মেনলি শুরু থেকে রিডিং দিবা। এখানে অনেক গল্প আকারে বলা আছে, একটা জিরাফের গল্প বলা আছে, তারপর জিরাফের গল্প যে বিভিন্ন অনুপাত এর ব্যাপার দেখানো আছে, যে কোনটাতে কোনটা অনুপাত বেশি। তো এইগুলো তোমার পড়ে নিবা। তো মেনলি আমি ডেফিনেশনগুলো দেখাচ্ছি। ধরো যে সরল অনুপাত কি, সরল অনুপাত ডেফিনেশনটা তোমরা এখানেই পাবা, কিন্তু মার্ক করে ফেলবা, কারণ হচ্ছে যে এটা তোমাদের সরল অনুপাত। এই যে কোনো অনুপাতে দুইটি রাশি থাকলে তাকে সরল অনুপাত বলে, দুটো রাশি। আচ্ছা, তার আগে বলে নেই ম্যাথমেটিক্সে অনুপাত সমানুপাতের ব্যাপারটা কেমন। অনুপাতের ব্যাপারটা কেমন, ম্যাথমেটিক্সে অনুপাতের ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং। ধরো যে অনুপাতের জিনিসটা কি বোঝায় এইটা আগে জানা দরকার। ধরো যে দুটো মানুষ আছে, এখানে দুটো আমরা যদি একটা মার্ক করি, ধরো যে দুটো মানুষ আছে, দুটো মানুষ, এখানে দুটো মানুষের মাথা, হ্যাঁ, ধরো যে দুটো মানুষের মাথা আছে। আচ্ছা সরি, আমরা দুটো মানুষ আঁকবো, লাইক এক্সাম্পল হিসাবে দুটো মানুষ আঁকার চেষ্টা করতেছি। আচ্ছা, এই যে দুটো মানুষ আমরা আঁকবো এখন, হ্যাঁ, হাত, তার হাতে, হ্যাঁ, আঙ্গুলটা দেখ, ফিঙ্গার এটা, পা এটা, হ্যাঁ। তো এখানে আর একটা মানুষ আছে, এটা লাইক আমরা এখানে দেবো আর একটা মানুষ, যে এটা একটা মানুষ আছে, এর পা আবার মাথা মোটা হয়ে গেছে, পা ছোট হয়ে গেছে, বিনাশ করে ফেলছে। ওকে ডান। আচ্ছা, দৌড়াচ্ছে আর কি, লাইক তুমি নিজেকে ভাবতে পারো তোমার বন্ধু একটা, তুমি একটা লিখে, হাতে আছে, পা আছে, গলায় পর্যন্ত। আচ্ছা, কেটে দিই গলাটা, মরে যাবে না। আচ্ছা দেখো, এর চোখ মুখ লাইক আমরা এগুলা ফিগার আউট করলাম না, তোমরা এগুলো দেখে নিবা, একে একে করে ফেলবা। আমরা একটা মানুষ আঁকবো বোঝার জন্য, হ্যাঁ। আচ্ছা, ম্যাথমেটিক্সে অনুপাত মানে কি? ধরো এই দুটো দেখতে সেম, বাট একটা কাহিনী আছে। এর ধরো যে এটা 2, এটা 2 মানে লাইক ছোট্ট, একটু ছোট, ওই জন্য এর ধরলাম 2, আর এটা হলো লাইক 3। অনুপাত জিনিসটা বোঝাচ্ছে যে এই তোমাদের এই দুটো মানুষের অনুপাত 2, এই অনুপাতের চিহ্ন হচ্ছে এটা, দুইটা গোল্লা, ছোট্ট ছোট্ট গোল্লা, হ্যাঁ, ছোট ছোট গোল্লা, 2:3। এটা মানে কি বোঝায়? এটা মানে বোঝায় যে এই দুটো মানুষের রেশিও, বা ইংলিশে রেশিও বলে, বাংলায় অনুপাত বলে, অনুপাত। তো এই 2/3 মানে হচ্ছে এই দুটো লোকের অনুপাত 2/3, মানে এটা বোঝায় যে তার প্রত্যেকটা শরীরের প্রত্যেকটা পার্ট বাই পার্ট তাদের 2/3 অনুপাত। বোঝা যাচ্ছে? ম্যাথমেটিক্স এইটা মিন করে, ওকে। তার যদি নাকের অনুপাত বলি, তাও 2/3। এর 2, ধরো 2 সেন্টিমিটার নাক, এর 3 সেন্টিমিটার নাক, বোঝা গেছে? এর গলার অনুপাত ধরো যে 2, এর কানের অনুপাত লাইক 2, মানে যত যেটা হবে, যদি এটা ধরো যে সেন্টিমিটার যদি 4 হয়, তাহলে এটা ওই রেশিওতে হবে, যেটা 5 হবে। মানে অনুপাতের ডিফারেন্সটা কেমন, লাইক এই সেরকম ওই রেশিও বলতে এটা ওভারঅল 2, ওভারঅল 3, মানে ওভারঅল। বাট প্রত্যেকটা জিনিসের রেশিও এই রেশিওতে থাকবে, এই সেম রেশিওতে থাকবে।
ধরো একটা কিছু রেশিও যদি এখানে 6 হয়, আর একটা রেশিও কী হবে, 9 হবে। কারণ বলো তো, কাটাকাটি করলে তোমার 3 দুগুণ 6 আর 3 তিরিকা 9, তাহলে 2/3 হবে। ব্যাপারটা বোঝা গেছে? হ্যাঁ, এরকম তার হাতের রেশিও 2/3 হবে। এরকম ম্যাথমেটিক্স তখন রেশিওটা মেন করে। তো এই রেশিও, এই অনুপাতের ওপর, আমি বারবার রেশিও বলবো বাট বাংলা অনুপাত, অনুপাতকে কয়েকটা ডেফিনেশন আছে। ধরো সরল অনুপাত, সরল অনুপাত যে অনুপাতে দুটি রাশি থাকে, দুইটা রাশি থাকলে সেটা সরল অনুপাত। দুইটা রাশি বলতে ধরো যে এই 3 একটা রাশি আর এখানে 5 একটা রাশি, এটা অনুপাত এভাবে লিখবো বা এভাবে লেখা যায়, অথবা 2 রেশিও মানে কিন্তু ভাগ, ভাগ টাইপের। হ্যাঁ, এটা মানে এইটার জিনিসটা একই বোঝায়। আচ্ছা, দেন লঘু অনুপাত কি? লঘু অনুপাত এবং গুরু অনুপাত। লঘু অনুপাত হচ্ছে, তোমরা জানো অনুপাত, অনুপাতের একটা লব থাকবে আর একটা কি হর থাকে, তাই না? আর নতুবা লব আর অনুপাত হর, হ্যাঁ, এইটা বা এটা দুইটার একটা যে কোনো একটা লিখে দেয়, মানে লাইক দ্যাট, এরকম, বুঝছো? তাহলে আমি বুঝে গেছেন। ধরো যে লব, লব অনুপাত হর, হ্যাঁ, ফোটা ফোটা দিতে পারো এইটা, অথবা লিখবো আমরা লব বা হর, এইটাও লিখতে পারি, এটাও লিখতে পারি। হ্যাঁ, এরকম। আচ্ছা, ভাগ বোঝায়। তাই এই লব হরের ব্যাপারটা হচ্ছে, লব যদি ছোট হয়, লব যদি ছোট হয়, লবটা যদি ছোট হয়, তাহলে লঘু অনুপাত বলবো, যেটা ছোট হয়। দেখো, লতে লঘু, লতে লব, মানে ছোট হয় অনুপাতটা। লব যদি ছোট হয় তাহলে 3/5 একটা লঘু অনুপাত, 2/3 একটা লঘু অনুপাত, 4/5 একটা লঘু অনুপাত। যদি এমন হয় 4/3, এটা কিন্তু গুরু অনুপাত, আবার এটা কিন্তু লঘু না, এটা হচ্ছে পরের পরের গুরু অনুপাত, গুরু অনুপাত। তাহলে আমার লঘু গুরু, তাহলে গুরু অনুপাত হচ্ছে লব আবার বড় হবে, হর ছোট হবে, লব বড় হবে, হর ছোট হবে। হ্যাঁ, তোমরা মানে এই চিহ্নটা বুঝো, যে মুখে হা মুখে থাকে সেটা বড় হয়, আর যে মুখে লাইক এই কোনাটা থাকে, এরকম হা, এটা বড়, এটা বড় আর এটা ছোট। তোমরা মানে এটা জানো না, যেন এটা অসমতাতে আমরা শিখবো, তারপর মনে রাখবো। আর এখানকার ক্ষেত্রে হর বড়, এটা লব হর, হর বড়, হর বড় হলে লঘু অনুপাত, আর গুরু অনুপাত হচ্ছে লব বড় হলে লঘু অনুপাত। একক অনুপাত কি? যে দুটো ডিভাইড করলে, তো 15 এটা দিছে তোমাদের ম্যাথটা এরকম, ইকুয়াল কেমনে হয়, 15/15 এর অনুপাত 1, 1/1 না, 1/1 না, 1 কাটলে 1, 1/1ই আলটিমেটলি একই তো হয়, তাই না? ব্যাপারটা এমন, 1/1 কিন্তু একক অনুপাত বলবো। তাহলে ডেফিনেশনটা, তাহলে তোমরা ডেফিনেশনগুলো একটু এখানে পড়ে নিবা, আমি আর মার্ক করে দিলাম না। এই যে সরল অনুপাত, হ্যাঁ, সরল অনুপাতে পূর্ব রাশি, এই যে পূর্ব রাশি আর উত্তর রাশি বলে, এটা এই যে লঘু অনুপাত। হ্যাঁ, তো সরল অনুপাত, তারপরে অনুপাতের পূর্বে রাশি, এই ধরনের অনুপাতকে লঘু অনুপাত বলে। যে রাশি দেখতে পূর্ব রাশিটি ছোট এবং উত্তর রাশিটি ছোট। পূর্ব রাশি কি? প্রথমেটা পূর্ব আর পরেরটা উত্তর রাশি। পূর্ব আর উত্তর দিক না, আবার রাশি পূর্বের মানে আর পরের, পূর্বেরটা হচ্ছে উপরেরটা লব আর পরেরটা হচ্ছে উত্তর রাশি। ছোট হলে তাকে লঘু অনুপাত বলে, উত্তর রাশির থেকে ছোট হলে। কথাটা মানে বোঝাইছে যে 3 থেকে 5 থেকে 3 ছোট। ওকে, দেন গুরু অনুপাত বোঝাচ্ছে যে উত্তর রাশি পূর্ব রাশি থেকে উত্তর রাশি বড় নাকি ছোট, ছোট হবে, কারণ হচ্ছে যে উপরের রাশিটা বড় হবে, নিচের রাশিটা ছোট হবে, সেটাকে আমরা বলবো যে কি বলতো, গুরু রাশি। তোমরা আসলে বুঝছো, এটা পড়লেই বুঝবা এগুলা। ওকে, একক হচ্ছে লাইক রেশিও যার 1 আসে, একক রাশি। ব্যস্ত অনুপাত কাকে বলে? ব্যস্ত অনুপাত জিনিসটা খুবই মজার। ধরো যে 3/5 ছিল, এইটাকে যদি আমি 5/3 করি, একে ব্যস্তানুপাত বলে, ব্যস্ত অনুপাত বলে, মানে উল্টাই ফেলছে, এটা নিচেরটা লবটাকে হরে দিছে, হরটাকে আবার লবে দিছি, একে বলে ব্যস্ত অনুপাত। ধরো যে A/B, আমি লিখলাম B/A, এটাকে ব্যস্ত অনুপাত বলে। হ্যাঁ, ব্যস্ত অনুপাত বলে। আচ্ছা, নেক্সট হচ্ছে লাইক অনুপাতের কাজ মোটামুটি আমরা এই যে 3/13 কি 5, আমরা লিখছি যে 5/13 ব্যস্ত অনুপাত। আর তারপর হচ্ছে বহুরাশি অনুপাত। বহুরাশি অনুপাত একটা জিনিস খুবই মজার, যে বহুরাশিতে 1-এর 2-এর অধিক, মানে 2-এর অধিক রাশি থাকবে। একটাও কিন্তু রেশিও হতে পারে, কেমনে বলো তো? 1 আছে 5, এর নিচে কিন্তু 1 আছে, এটা কিন্তু একটাও হলেও কিন্তু 1, এটাও রেশিও। হ্যাঁ,
আচ্ছা, এটা বহু রাশি থাকবে। দুইটা তো তোমরা দেখলা 15 বাই ধরো যে কিছু একটা 10, তার মানে কি 3 5 15, 5 দুগুণ 10, হ্যাঁ সরি 3 বাই 2, এটা 15 বাই 10 হলে এটা কত হয় 3, আর এটা হচ্ছে 2। ওকে, এটা হচ্ছে কি একটা কি রাশি এটা বলতে পারবা? তোমরা চিন্তা করো তো, চিন্তা করতে করতে একটু আগে লুঘু না গরু বলতে পারবা? চিন্তা করে বলো। 10, এই রাশিটা থাকবে ধর 15 15 15। ব্যাপারটা এমন, মানে একাধিক রাশি থাকবে, 3 3 3, 1 2 4, এরকম রাশি থাকবে। এরকম যদি থাকে তাহলে বহু রাশিক অনুপাত বলে। এই যে 15 15 15, হ্যাঁ 1 1 1 হয়ে গেছে, হ্যাঁ। আচ্ছা, এর বহু রাশিক অনুপাত। আচ্ছা, কি লিখছে? 3 বা ততোধিক রাশি অনুপাতকে বহু রাশি অনুপাত বলে। এক্ষেত্রে পূর্বের রাশি ব্যবহার করে আসা একটি উদাহরণ চিহ্নে দেওয়া 15টি খাতা বেদে লেখা আছে, তাহলে মূলের অনুপাত নিশ্চয়ই 15 বাই 15 বাই এত হবে না, ক্ষেত্রে মূলের অনুপাত এত বাই এত হবে। এভাবে পড়ে নেবা, পড়লে বুঝবা। হ্যাঁ, এই হলো তোমার 3টি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা অনুপাত দিয়ে তোমার দেখাতে বলছে। এটা তোমাদের কাজ। ধারাবাহিক অনুপাত কি? ধারাবাহিক অনুপাত হচ্ছে এই যে ওইটা হচ্ছে বহু রাশি অনুপাতে, লাইক এটা 1 2 3 ধারাবাহিক, একটা ধারাবাহিক সিকোয়েন্স থাকবে, 3 অনুপাত 4 অনুপাত 5, এটা ধারাবাহিক থাকবে। ওকে, ধারাবাহিক 1 2 3 মানে সিকোয়েন্স মেনটেন করে। দুইটা অনুপাতের মধ্যে প্রথম অনুপাতের দৈর্ঘ্য রাশি দ্বিতীয় রাশি অনুপাতে পরস্পর সমান হলে তাকে অনুপাত ধারাবাহিক অনুপাত লেখো। বুঝো, মধ্যে প্রথম অনুপাতের উত্তর রাশি দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশি পরস্পর সমান হলে, আচ্ছা হ্যাঁ এই তো 1 2 3, এটা কি বলছে? প্রথম অনুপাতের উত্তর রাশি 2, আর পরের লাইক এইটা এরকম ব্যাপারটা বুঝে গেছে 1 বাই 2। আবার আমরা লিখতেছি আবার 2 বাই 3, ব্যাপারটা বুঝে গেছে? প্রথম অনুপাতের উত্তর রাশি পরের অনুপাতের পূর্ব রাশি যদি সমান হয় তাকে আমরা এভাবে লিখব। এটাকে ধারাবাহিক অনুপাত বলি। হ্যাঁ, আচ্ছা, কাজগুলো তোমরা করবা এরকম সুন্দর সুন্দর করে, এগুলো ফিল আপ করবা, এগুলো ফিল আপ করবা, এগুলো ফিল আপ করবা, ঠিক আছে? সুন্দর করে ফিল আপ করবা, এলে তোমাদের কাজ থাকবে বাস্তব সমস্যার ক্ষেত্রে অনুপাতের প্রয়োগ। এখন আমরা বাস্তব সমস্যার প্রয়োগ করব। এরপর আমরা এই পেজে আমরা শেষ করবো আজকে ক্লাস। এই পেজে তারপর সমানুপাত আর একটা ক্লাস নেব। অনুপাত হচ্ছে এরকম, অনুপাতের এখন আমরা বিভিন্ন এর কাজ শিখবো। তো যেখানে কি আছে, প্রথম বন্ধু 500 টাকার 2/5 অংশ মানে কি? এই 5-এর সাথে 500 কাটলে 100, 100-এর সাথে 2 গুণ করলে এই 500, ঠিক আছে? আবার এটা হলো ব্যাপার, আবার এর করলে 5 100 গুণ করলে এত অংশ মানে এত টাকা মানে গুণ, এর কাজ মানে এটা গুণ। তো এটা হচ্ছে 300, দুইটি সংখ্যার যোগফল 360, দুইটি সংখ্যার অনুপাত এত হলে সংখ্যা দুটি নির্ণয় করো। তাহলে কেমনে হবে এটা? দুইটি সংখ্যার যোগফল 360। হ্যাঁ, এগুলো থেকে কিন্তু মজার জিনিসও বের করা যায়। যে দুটি সংখ্যার অনুপাত আবার 4/5। হ্যাঁ, এটা তোমাদেরকে আমি হোমওয়ার্ক করতে দেই, তোমরা না পারলে আমি করে দেবো আবার নেক্সট ক্লাসে, কারণ এটা একটা মজার ম্যাথ। হ্যাঁ, করে দিলে ট্রিক্স মানে একটা টুইস্ট আছে আর কি। কারণ এটা হচ্ছে যে একই জিনিস 500 টাকা দুজন বন্ধুর মাঝে এত অনুপাতে ভাগ করে দিলে কত পাবে? দুজন বন্ধু 2/3, এটা দেখো এটা কত আছে। পূর্ব রাশি 2, দ্বিতীয় রাশি 3, সমষ্টি করলে লাইক এটা সমষ্টি করে আমরা 5 পাইছি। হ্যাঁ, তাহলে এখানে কি হবে? 9 হবে না? বুঝছো কি? একদম সেম ম্যাথ করে দিলে মানে বোকামি হয়ে যাবে। তোমরা করবা এটা। এটা করে দেওয়া, ইটস মাই গড, এটা তো করে দেওয়া। আমি ম্যাথ তোমাদের বানাই দিতে হবে, বুঝছি। পরে হোমওয়ার্ক দেখি কতগুলো, এগুলো ম্যাথ সেম, এগুলো করবা। 9 10-এ এই ম্যাথে আছে জানো, এই অনুপাতের আর সমস্যা, এই যে এগুলো তোমরা করবা 1 2 3। হ্যাঁ, সুন্দর মতো বানিয়ে দেবো 1 2 3। মিশ্র অনুপাত, তারপরে মিশ্র অনুপাতের ব্যাপারটা হচ্ছে যে দেখো মিশ্র অনুপাত কী বলে? মিশ্র অনুপাত হচ্ছে এটা হচ্ছে দশমিকে আসবে। হ্যাঁ, ডেসিমাল, লাইক দ্যাট ডেসিমালে আসবে, তাকে মিশ্র অনুপাত। আমরা মিশ্র অনুপাত নিয়ে নেক্সট ক্লাসে কথা বলবো। অনুপাত শেষ করে দেবো নাকি? থেকে আরও আছে, কি আছে?